জামাত ইসলামীর ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী, গামছা সিদ্দিকী, এটা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। রহস্য কি? কাদের সিদ্দিকী আবার জামাতের সাথে মিশতে যাচ্ছেন? দর্শক, এই ঘটনার আগে একটু অতীত আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। কাদের সিদ্দিকী 2008 সালের পর জামাতের সাথেই ছিলেন। চমৎকার সম্পর্ক ছিল জামাত ইসলামের সাথে। এমনকি জামাতের লোকজন এরকম ভাবত, জামাতের বিরুদ্ধে যেহেতু যুদ্ধ অপরাধীর অভিযোগ, নানান আলোচনা, অতএব তাদের পক্ষে তো খুব কঠিন হবে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করা। এখানে মুক্তিযোদ্ধা লাগবে। তো কাদের সিদ্দিকী আছে, জেনারেল ইব্রাহিম আছে, কর্নেল অলি আছে, এরা জামাতের সাথে খুব ভালো সম্পর্ক। তো জামাত তাদেরকে সামনে আনবে, এতটাই আস্থা ছিল তাদের প্রতি। জামাতের টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভিতে কথা বলার সুযোগ দিত এই কাদের সিদ্দিকীকে জামাত। নয় দিগন্ত পত্রিকায় কাদের সিদ্দিকী কলাম লিখত। শুধু এটা নয়, আমি আরেকটা তথ্য দিই, কাদের সিদ্দিকী তো লোক নাই ঢাকায়, টাঙ্গাইলে কিছু আছে। ঢাকায় প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রাম করতো কাদের সিদ্দিকী, এমনকি শফিউল আলম প্রধান, এরা তাদের লোক ছিল না তখন। জামাত এবং শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা লোক সাপ্লাই দিত, যে হলরুমে লোক ভর্তি থাকতো জামাত শিবিরের, আর সামনে কথা বলতো কাদের সিদ্দিকী কিংবা শফিউল আলম প্রধান কিংবা এরা। জামাত এভাবে এমনকি টাকা পয়সাও দিত। হাসিনার বিরুদ্ধে বলতো বড় বড় কথা। আল্লামা সাইদির পক্ষে 2-4টা কথা বলেছেন কাদের সিদ্দিকী। জামাতের সততার পক্ষে অনেক কথা বলেছেন। সেই কাদের সিদ্দিকী এক পর্যায়ে আবার শেখ হাসিনার গণভবনে গেল। ডক্টর কামালের সাথে জোট করা বা কামালকে পীর মানা থেকেই জামাতের বিরোধিতা শুরু। এরপরে জামাতের এতটাই জামাত খারাপ, জামাতের সাথে তিনি জান্নাতেও যাবেন না। এখন তিনি জামাতের ইফতার পার্টিতে, এখন এটা বলবেন যে এটা সৌজন্যতা দিয়ে দাওয়াত দিয়েছে, ইফতার পার্টিতে যেতে পারে। কিন্তু আসলে কাদের সিদ্দিকী এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। এমনিতেই কাদের সিদ্দিকীর কোনো বাস্তবতা নেই, তার কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু মোটামুটি যদি যতদিন আছেন একটু সম্মানের সাথে যদি টিকে থাকতে হয়, তো জামাত যদি তার প্রতি একটু সফট কর্নার দেখায় তাহলে ভালো হয়। বা যদি জোট করতে পারেন, তিনি 100 বার করবেন, আবার নতুন বয়ান দাঁড় করাবেন। এর মানে জামাতের হালুয়া রুটির ভাগ পেতে এখন জামাতের পিছু পিছু হাঁটছে কাদের সিদ্দিকী। হ্যাঁ, এখন এই দাওয়াত যে কাদের সিদ্দিকী জামাতকে বলেছেন যে ভাই আমাকে একটু দাওয়াত দেন, বিষয়টা মোটেই এরকম নয়। জামাত ইসলামী উদার দল, তারা হাসিনা এবং তার দোসর, একেবারে সুস্পষ্ট দোসর বাদে যারা দেশে এখন আছে পালাতক না, তাদেরকে দাওয়াত দেয়, জাতীয় পার্টি বা এরা বাদে। এরকম কাদের সিদ্দিকী দাওয়াত দিয়েছে, দাওয়াতটা জামাতই দিয়েছে। কিন্তু কাদের সিদ্দিকী যদি 2018 সালের পর থেকে 2024 সালের 7 জানুয়ারি আগ পর্যন্ত যে মানহাজে ছিলেন, ওই মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকতেন, তাহলে এই ইফতার মাহফিলে যাওয়ার কথা নয়। আর হাসিনা যদি জীবিত থাকতো, দেশে থাকতো, হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে জামাত আমিরে জামাত দাওয়াত দিলেও সেই দাওয়াতের বিরুদ্ধে আলাদা সংবাদ সম্মেলন করে, আমাকে দাওয়াত দেয়, এত বড় সাহস, রাজাকার, কাদের সিদ্দিকীকে দাওয়াত দেয়, যাওয়া তো দূরের কথা, এরকম বলতো। কাদের সিদ্দিকী এখন জামাতের লেজ ধরে কিছু পাওয়ার চেষ্টা করছে, কাছে আসার চেষ্টা করছে। কিন্তু জামাত যদি তাকে সামান্য প্রশ্রয় দেয়, যতটুকু দিয়েছে এনাফ, এর চাইতে বেশি প্রশ্রয় যদি জামাত দেয়, তাহলে জামাত জনরোষের শিকার হবে। কারণ কাদের সিদ্দিকী দালাল, কাদের সিদ্দিকী ভণ্ড, কাদের সিদ্দিকী একজন গণহত্যাকারী, কাদের সিদ্দিকী বিহারি হত্যায় অভিযুক্ত, কাদের সিদ্দিকী একসময় ছিল ডাকাত। এ ধরনের এই ধান্দাবাজ লোকের সাথে এক এক সময় এক এক কথা, এদেরকে যদি জামাতের প্রোগ্রামে ভবিষ্যতে দেখা যায়, জামাতের জনশক্তিরা এটা মেনে নিতে পারবে না। কাদের সিদ্দিকী রহস্য বুঝতে পারছেন আশা করি। ঢাকা পোস্টের রিপোর্টটা সুন্দর। জামাতের ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী। জামাত ইসলামীর সঙ্গে ভেস্তেও যাব না ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার জামাত ইসলামের ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। প্রমাণিত হলো যে কাদের সিদ্দিকী ভণ্ড, কাদের সিদ্দিকী মুনাফিক। তিনি ভেস্তেও যাবেন না, অথচ ইফতারের লোভ সামলাতে পারেন না। ইফতারের লোভের সাথে রাজনৈতিক হালুয়া রুটির একটা সম্পর্ক আছে। শনিবার 8 মার্চ টাঙ্গাইল প্রেস ক্লাবে মিলনায়তনে জেলা জামাতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে কোনো বক্তব্য দেননি তিনি। ওই যে অংশ নিয়েছেন, একটু টেস্ট কেস করেছেন। কিন্তু এই যে আমাদের আলোচনাগুলো কাদের সিদ্দিকী শুনুন, যে জামাতকেই গালাগালি করবে, জামাতের জনশক্তির যদি এই কাদের সিদ্দিকীর মতো মুনাফিককে আর জায়গা দেওয়া হয়, জামাতের স্টেজে দাওয়াত দেওয়া হয়, এই কাজ করা যাবে না।
কাদের সিদ্দিকের কোনো প্রাসঙ্গিকতা 24 পরবর্তী বাংলাদেশে নেই। 2023 সালে 26 জানুয়ারি টাঙ্গাইলে সখীপুর উপজেলা হাতিয়া হাজী হাফিজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় কাদের সিদ্দিকী বলেছিল, আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামাতের সঙ্গে বেহেশতে যাব না, কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যুদ্ধের সময় মা বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামাত ছাড়া কারোর সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আচ্ছা, তাহলে তাদের সাথে ইফতার করা, বেহেশতে যাওয়া যাবে না কিন্তু ইফতার করা যাবে নাকি? কাদের সিদ্দিকী যে মুনাফিক বুঝতে আর মোটেও অসুবিধা থাকার কথা না। এছাড়া 2021 সালের 3 ডিসেম্বর রাজধানীতে গণফোরামের মোস্তফা মহসিন মন্টু অংশের সমাবেশেও তিনি বলেছিলেন, যতদিন বিএনপিতে জামাত থাকবে ততদিন বিএনপি ওলারা আমাকেও কাছে পাবে না, আপনাকে তো কাছে কেউ চায় না। আমাকে জামাতের সঙ্গে আল্লাহ তাআলা যদি বেহেশতে নিতে চান আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, আমি বলবো জামাতের সাথে আমি বেহেশতেও যেতে চাই না। তিনি আরো বলেন, জামাত জাতির কাছে মাপ চাক, ভুল স্বীকার করুক, তারপর রাজপথে আসবে। কই, মাপ তো চাই নাই, তারপর আপনি জামাতের ইফতার খেতে গিয়েছেন। এখন জামাত হয়তোবা কাদের সিদ্দিকীকে এর মধ্য দিয়ে একটা ডলা দিয়েছে, কারণ কাদের সিদ্দিকী এখন যে সমালোচিত হচ্ছে, নতুন ভাই মোনাফেক তকমাটা পাচ্ছে, মানুষ গালাগালি করছে, তাই জামাত দাওয়াত না দিলে তো এই জনরোষে কাদের সিদ্দিকী পড়তো না। তো জামাতের একটা চালাকি হতে পারে। এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী জামাত ইসলামের ইফতার মাহফিলে অংশ নেওয়ার মধ্যে তার দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে, মানুষ কাদের সিদ্দিকী এখন গালাগালি করছে। ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা জামাত ইসলামী আমির আহসান হাবিব মাসুদ, সেক্রেটারি জেনারেল মাসুদ হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। যাই হোক দর্শক, ঘটনা এভাবেই ঘটছে।